এই সরকারের যে নিরপেক্ষতা আমরা আশা করেছিলাম সেটা তো আমরা দেখেছি, সেটা তো প্রশ্নবিদ্ধ। কিছু দুর্বৃত্ত একসাথে হয়ে যদি যা করে এটাকে মব তৈরি করা হচ্ছে বলার চাইতে আমার কাছে মনে হয় এটা দুর্বৃত্তায়ন। এবং নতুন বন্দোবস্তের প্রসঙ্গটি আমি একটু ক্রিটিক্যালি দেখি। আপনি নতুন বন্দোবস্ত বলবেন কিন্তু আপনি মধ্যপন্থীও থাকবেন, তাহলে তো আপনি নতুন কি করে আনবেন? কীরকম চর্চা যদি এর পরেও থাকে, যেই দলই আসুক আবার ফ্যাসিবাদী হয়ে উঠবে সরকারগুলো এবং আবার আমাদেরকে রক্ত দিতে হবে। বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে ছিনতাই কিংবা চাঁদাবাজি কিংবা নারীর উপরে বা প্রান্তিক জনগোষ্ঠীর উপরে যে আক্রমণ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে, এটা তো আমাদেরকে ভীষণ বিচলিত করছে। এটা তো আমরা আশা করিনি। আইনশৃঙ্খলার যে স্থিতিশীলতা কিছুটা তো স্থিতিশীল আছেই, মানে একদম তো এলোমেলো না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে তো খুবই ঝামেলা হয়েছে। সেই জায়গাগুলো তো আসলে পুরোপুরি আমাদের যে এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী পুরোটা হয়নি। বিভিন্ন জায়গায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে ছিনতাই কিংবা চাঁদাবাজি কিংবা নারীর উপরে বা প্রান্তিক জনগোষ্ঠীর উপরে যে আক্রমণ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে, এটা তো আমাদেরকে ভীষণ বিচলিত করছে। এটা তো আমরা আশা করিনি। আমাদের এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব কিছু নিয়ন্ত্রণ করবে স্বাধীনভাবে, এটা তো প্রতিষ্ঠিত হয়নি। তো এটা তো আমাদের আকাঙ্ক্ষা যে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি করবে না, তাদের উপর যে দায়িত্ব তারা সেটা পালন করবে, যে গভর্নমেন্টই আসবে না কেন তারা সেটা করবে। সেটা যেহেতু এস্টাবলিশ হয়নি, সেই জন্য অনেক কিছুই দায়িত্ব বর্তায় ইন্টারিম গভর্নমেন্টের উপরে। এবং ইন্টারিম গভর্নমেন্ট কিছু ক্ষেত্রে তো আসলে একেবারেই অনেক দেরি করেছে রেসপন্ড করতে, কিংবা আমাদের কোনো ক্ষেত্রে মনে হয়েছে যে পুরনো ঘটনাগুলোর তাদের যে রিয়াকশন, সেটা পুরনো রিয়াকশনের মতোই, যেটা আমরা এক্সপেক্ট করি না। আমরা আশা করি যে নতুন করে এবং রাষ্ট্রের সরকারের যে দায়িত্বগুলো সেগুলো তারা পালন করবে, সেটা অনেক ক্ষেত্রে ঘটেনি। সেটা তো আমাদের জন্য একটা বড় আফসোসের ব্যাপার। এটা কোনো সাংগঠনিকভাবে কোনো গণ অভ্যুত্থান আসলে পুরোপুরি, তাহলে এটা গণ অভ্যুত্থানই হতো না, এটা সাংগঠনিকভাবে হয় না কখনো। আমরা আমাদের সমাজবিজ্ঞানের পড়াশোনা থেকে আমরা যেটা জানি, দেখেছি, তো সেটা এবারের 24-এর গণ অভ্যুত্থানে তো ঘটেইছে। তারপরে ধরেন আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে যখন নতুন সরকার গঠিত হলো, তখন থেকে এখানকার কিছু মানুষজনের বা শিক্ষার্থীদের, তখন তারা তো প্রাক্তন শিক্ষার্থীও আবার অনেকে, তাদের অনেক ভূমিকা আসলে আমাদেরকে, মানে আমরা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। আমাদের কাছে ওটা অন্য কিছু হতে পারতো, আরও ধীর স্থিরভাবে, আরও প্রজ্ঞার সাথে তাদের বিষয়গুলোকে দেখতে হতো, সেগুলো আমি বলবো। এবং নতুন বন্দোবস্তের প্রসঙ্গটি আমি একটু ক্রিটিক্যালি দেখি এই কারণে না যে কোনো বিরোধিতার জায়গা থেকে না, আমার কাছে মনে হয় ক্রিটিক্যালি দেখার খুব জরুরি। নতুন বলতে তো বোঝায় যে কিছু ছিল তা কিছু থাকবে না, হ্যাঁ, কিন্তু একই সাথে তারা বলছে তারা হচ্ছে মধ্যপন্থী। এখন মধ্যপন্থী কিন্তু নতুন হতে পারে না, মধ্যপন্থী হচ্ছে নতুন এবং পুরানোর সংমিশ্রণ। তা আমি এখান থেকে খুবই ক্রিটিক্যাল, যেটা মধ্যপন্থী বললে, এবং দেখেন কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বা এর আগে যারা ছিল কিংবা বিএনপি, তারা ঠিক ঘোষণা দিয়ে মধ্যপন্থী আমার কাছে মনে হয় না, কিন্তু এরা ঘোষণা দিয়ে মধ্যপন্থী, এবং এটা আমার কাছে মনে হয় কৌশলগতভাবে একটা ত্রুটি। আপনি নতুন বন্দোবস্ত বলবেন কিন্তু আপনি মধ্যপন্থীও থাকবেন, তাহলে তো আপনি নতুন কি করে আনবেন? নতুন হতে হলে তো অনেক কিছু পুরনোকে আপনার প্রশ্ন করে তাড়িয়ে সরিয়ে নতুন আনতে হবে, তো সেটা তো তাদের ঘোষণার মধ্যেই আছে। আমার সেই জন্য মনে হচ্ছে তাদেরকেও আমার অনেক সময় দ্বিধান্বিত লাগে, কোন প্রশ্নে তারা কি অবস্থান নেবেন, সেটা তারা আসলে জনগণ বলে না, কোনো গ্রুপ, কোনো মহল, সকলকেই অসন্তুষ্ট করতে হবে এরকম কোনো পদ্ধতির কথা তারা বলেন না। আমি তো শিক্ষক, আমার নতুন জ্ঞানের প্রতি অনেক আগ্রহ, নতুন যাত্রার প্রতি অনেক আগ্রহ, তো সেইখান থেকে আমার কাছে আমি এই প্রশ্নটা রাখবো। বিশেষ করে আপনার বাংলাদেশের সমাজে এতদিন পর্যন্ত নারী প্রশ্নে, অন্যান্য যৌনতার বা অন্যান্য আপনার পরিচয়ের মানুষের প্রশ্নে, আদিবাসী প্রশ্নে, এবং আমাদের এখানে যে ভিন্ন ধর্মের মানুষ আছে তাদের প্রশ্নে আমার কাছে মনে হয়েছে যে তাদের আসলে ঠিক কোনো দিক নির্দেশনা নাই, যে নতুন বন্দোবস্ততে তাহলে কি হবে।
সেইটা কিন্তু নাই। অলরেডি কিন্তু এমন না যে সব কিছু নতুন হতে হবে, নতুন হওয়ার জন্য নতুন অনেক আলোচনা ইতোমধ্যে জ্ঞানজগতে আছে, এবং তারা তো জ্ঞানজগৎ থেকে তারা কিছুদিন আগে শিক্ষার্থী ছিলেন। তো এই জ্ঞানজগতের এই বিষয়গুলো প্রসঙ্গে, কিংবা ধরেন দেশের তেল গ্যাস বা দেশের যে সম্পদ সেটার ব্যবস্থাপনা কিভাবে হবে, বা ইত্যাদি আরও অর্থনৈতিক প্রশ্নে হতে পারে, অন্যান্য নানান প্রশ্ন হতে পারে, এগুলোকে তারা কি করে নতুন বন্দোবস্তে নিয়ে আসবেন, আমি সেরকম কিছু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তাদের যেটা ক্লেইম যে তারা এরকম হতে চায়, সেখানটাও এগুলো নাই। তো এই নতুন বন্দোবস্ত কথাটা আমার জন্য খুব দুশ্চিন্তার, যে এই শব্দগুলো এগুলো তো আমরা ব্যবহার করি, এখন আমাদেরকে নতুন শব্দে যেতে হবে। কারণ একটা শব্দ দিয়ে যদি সেই শব্দটা শুধুমাত্র একটা রেটরিকে পর্যবেসিত হয়, তখন কিন্তু আমাদের জ্ঞান চর্চাতে আমাদের নতুন নতুন শব্দ তখন যেতে হয়। তো বন্দোবস্ত কথাটা আমরা ব্যবহার করতাম, এখন এই নতুন হচ্ছে না বলে, কিন্তু আমাদেরকে যেহেতু এটা ক্লিশে শোনাবে, আমাদের হয়তো নতুন শব্দের দিকে যেতে হবে। এটা আমার জন্য একটা দুশ্চিন্তার, আশঙ্কার এবং মনোবেদনা। সংস্কার কাজ চলছে, আমি জানি না যে এগুলো যা কিছু সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো আদৌ কোনো সংস্কার হবে কি না। কারণ এগুলো তো পরবর্তীতে এসে এগুলো বাস্তবায়ন করবে হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা কথা দিচ্ছে, তারা ম্যানিফেস্টো দেয় বহু বছর ধরেই, এবং সেগুলোও তো আমরা আসলে সবসময় বাস্তবায়িত হতে দেখি না। এমনকি আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন 2009 এসেছিল, তাদেরও কিন্তু অনেক ম্যানিফেস্টো ছিল, অনেক কিছু বলে এসেছিল, সেগুলো তো আমরা বাস্তবায়ন হতে দেখি না। আর এখন সংস্কার নিয়ে যারা কাজ করছেন তারা তো আর সরকারে আসবেন না, হ্যাঁ, তারা নানান জনের কাছ থেকে নানান দলের কাছ থেকে কথা আদায় করবার চেষ্টা করছেন। কিন্তু কথা আদায় করবার ক্ষেত্রেও যে ধরনের দর কষাকষি চলছে, বিশেষ করে নারী প্রশ্নে, আমি খুবই দুশ্চিন্তায় আছি এবং ক্ষুব্ধ। আমার কাছে মনে হয় 51% নারী ভোটার, অথচ তারা নারীর জন্য আসলে পুরনো যত রকম ব্যবস্থা সেইখানটাই তারা থাকতে চান, এবং মতাদর্শকেও তারা তাদের মতো করে ব্যাখ্যা করে, পুরনো যে ব্যাখ্যা সেই ব্যাখ্যার মধ্যেই তারা থাকতে চান। এগুলো যে নতুন নতুন ব্যাখ্যার জায়গা তৈরি করা যায়, ব্যাখ্যা করা সম্ভব, সেগুলো কিন্তু রাজনীতিবিদদের দায়িত্ব বর্তায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ধরেন আগের সিট রেখে দেওয়া হচ্ছে, সরাসরি নির্বাচন আমাদের বহুদিনের দাবি। রাজনৈতিক দলগুলো যদি মনোনয়ন না দেয় সরাসরি নির্বাচনের জন্য, তাহলে আসলে রাজনৈতিক দলগুলোর যে মনোভঙ্গি নারীর প্রতি, সেটা বদল হবে না। নারীর প্রতি মনোভঙ্গি কেমন, যে আপনার নারীকে ঘরের বাইরে আসা যাবে না, এবং যারা ঘরের বাইরে আসবে তাদেরকে যে কোনো নামে ডাকা যায়, তাদেরকে স্লাট শেমিং করা যায়, এবং যে রাজনীতি করতে যাবে তাকেও স্লাট শেমিংয়ের মধ্যে পড়তে হবে, কারণ তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া তাদের খুব জরুরি। যদি এই চর্চা বন্ধ করতে হয়, তখন তাদেরকে বাধ্য করতে হবে যে তাদেরকে একটা সার্টেন সংখ্যক নারীকে মনোনয়ন দিতেই হবে। তো এটা ছিল আমাদের যে পরিমাণ আমাদের আকাঙ্ক্ষা, সেখানে পরে একবার শুনলাম 7%, সেখান থেকে কমিয়ে 5%-এ নামিয়ে আনা হলো, এবং যেটা বলা হচ্ছে যে একটা সংরক্ষিত আসন রাখা হলো 40 জন। এবং এই সংরক্ষিত আসন আসলে সেই যে নারীকে যে সাধারণভাবে ঘরে যেরকম করে সে পুরুষের কথা শুনে চলবে, তার অভিভাবক পুরুষ সবসময়, এবং এই পুরুষের কথা শুনে তাকে যে চলতে হবে, সেই একই জিনিস রিপিটেশন চলে সংরক্ষিত আসনের ধারণাতেও। এবং সংরক্ষিত আসন কখনোই আসলে নারীর যে নিজের যে সক্রিয়তা, এজেন্সি, এটা কখনোই আপনার বিকশিত হতে দেবে না সংরক্ষিত আসন। এবং সেই সংরক্ষিত আসনের ধারণাই এবারও রেখে দেওয়া হলো, যেটা আমাদেরকে ভীষণ ক্ষুব্ধ করেছে। এবং বেনামি মামলা তো আর এমনি সাধারণ মানুষ এমনি করতে পারে না, তাদের জন্য পরামর্শ দেওয়া হয়, এবং যারা পরামর্শক আছে যেভাবে করে মামলা হচ্ছে, সেটা আসলে আমাদের যে বিচার ব্যবস্থাকে বা বিচারের যে আমাদের আকাঙ্ক্ষা, সেটাকে পূরণ করবে না, এটা আমি দেখতে পাচ্ছি। আর বিচার প্রক্রিয়াতে তো কিছু জিনিস মনে হচ্ছে যে সমস্যা রয়েছে, বিশেষ করে ধরেন যখন কোনো এভিডেন্স আপনার বাইরে চলে আসে, এবং যেটা আমরা দেখলাম কিছু এভিডেন্স, কিছু ভিডিও এভিডেন্স ইত্যাদি যখন বাইরে চলে আসছে, সেগুলো আসলে দেখায় বা এগুলো হচ্ছে লক্ষণ যে বিচার প্রক্রিয়াটাকে একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় থাকবে। তো বিচার প্রক্রিয়াটা যতদিন লাগে বা যত মানে প্রয়োজনীয় পরিমাণ বিচারের যা কিছু নিশ্চিত করতে হয়, সেটা না করলে পরে এটা একটা প্রশ্নবিদ্ধ বিচার থাকবে, এবং সেটা আমাদের জন্য সেই বিচার ব্যবস্থাকে যে আমরা নিশ্ছিদ্র করতে চাই, সেই জায়গাটা আসলে তৈরি হবে না। এটা একটা সারাক্ষণই আমাদের কাছে একটা প্রশ্নের মধ্যে থাকবে আর কি। কিছু মানুষের প্রতি তাদের এই সরকারের যে নিরপেক্ষতা আমরা আশা করেছিলাম, সেটা তো আমরা
দেখেছি সেটা তো প্রশ্নবিদ্ধ যে তারা কারোর জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করে দেবেন এবং কারোর জন্য করবেন না, সেটা তো আসলে এই সরকারের কাছ থেকে আমরা আশা করিনি। কিছু দুর্বৃত্ত একসাথে হয়ে যদি যা করে এটাকে মব তৈরি করা হচ্ছে বলার চাইতে আমার কাছে মনে হয় এটা দুর্বৃত্তায়ন আবার, এবং দুর্বৃত্তায়নের একটা প্রাতিষ্ঠানিক চেহারার মতো মনে হচ্ছে এই সময়ে, যেটা আগেও ছিল এখনও আছে বলে মনে হচ্ছে, যে কারণেই বললাম যে আসলে নতুন কিছু করা অনেক কঠিন। নতুন কিছু করবার জন্য আপনার নতুন রকম প্রস্তুতির প্রয়োজন আছে। আমি তো দেখতে পাচ্ছি না নতুন কোনো প্রস্তুতি কারো রয়েছে, যেটা আমি একটু আগেও একবার বললাম। তো এটা দুশ্চিন্তার বিষয় যে এই ধারাবাহিকভাবে একই রকম চর্চা যদি এর পরেও থাকে, যেই দলই আসুক, এই পরেও থাকলে তো আসলে আবার ফ্যাসিবাদী হয়ে উঠবে সরকারগুলো এবং আবার আমাদেরকে রক্ত দিতে হবে।